খুব সুন্দর একটা সকাল। আজকেও আবার সেই মেঘলা দিন, কি সুন্দর যে আকাশটা, ঠান্ডা বাতাস। কালকেও বলেছিলাম আমাদের গুয়াহাটিতে ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে। এরকমই একটা সুন্দর দিনে সবাইকে আমার চ্যানেলে অভিনন্দন জানালাম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম এভরিওয়ান টু মাই ফ্লাই। তো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম, ছোট ছোট ভিডিও, ছোট ছোট কথা। আমরা কথা যখন বলি, ছোট ছোট কিছু ওয়ার্ড আছে আমাদের জীবনে, প্রত্যেকেরই খুব এটা মানে ইউজ করে থাকি। আর এই যে ওয়ার্ডগুলো খুব ছোট হলো, এই ওয়ার্ডগুলোর না মাহাত্ম্য মারাত্মক, মানে খুব বড় আকার ধারণ করতে পারে এই ধরনের ছোট ওয়ার্ডগুলো। কেমন? থ্যাংক ইউ, প্লিজ, ওকে, বাই, হাই, গুড মর্নিং, গুড ইভিনিং, এই ধরনের ছোট ছোট ওয়ার্ড। আমার জীবনেও এই ধরনের ওয়ার্ডটা, বা কাউকে যদি একটা কোনো ওকেশনে উইশ করলাম, ছোট্ট একটা উইশ, ছোট্ট একটা শব্দ, কিন্তু সেটা কিন্তু জীবনে অনেক কাজের হয়ে ওঠে। আর অনেক বন্ধু সম্পর্ক তৈরি করতেও কিন্তু অনেক কাজ করে। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি কারো কাছে শুনেছিলাম কোনো একজন মানুষের ব্যাপারে যে খুব ঘমণ্ডি টাইপের। তো শুনে সেখানে আমার কর্মসূত্রে যেতে হতো, কিন্তু সেরকম আমি একটু কথাটা শোনার পরে একটু ইতস্তত করতাম। তো একদিন 1 জানুয়ারি ছিল, সেখানে আমাকে যেতে হয়েছে সেই কর্মসূত্রেই। যাওয়ার পরে তার পাশের ডেস্কের মানুষটিকে আমি হ্যাপি নিউ ইয়ার জানিয়েছি, সাথে সেই ব্যক্তিকেও আমি জানিয়েছিলাম। বিশ্বাস করবেন, এই হ্যাপি নিউ ইয়ারের উইশটা একটা জাদুর মতো কাজ করলো। তারপর থেকে তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। কখনই কোনো প্রবলেম হলে আমি সেইখানে যেতে না পারলেও ওভার টেলিফোনও আমার সেই সব ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যায়, বা কিছু জানতে চাইলে ইনফরমেশনটা তৎক্ষণাৎ আমি পেয়ে যাই। তো কারোর সাথে এরকম হয়েছে কি? সত্যি কথা, আমাদের জীবনে না এই থ্যাংক ইউ, ওকে, গুড মর্নিং, গুড নাইট, এই ধরনের যে আমরা কিছু কিছু ছোট ছোট যে আমাদের ইয়েগুলো থাকে, ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো না আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে পালন করে। আমরা একটা গল্প পড়েছিলাম, অন সেইং প্লিজ। সেটা আমি যখন বিকম পড়ি তখন এই গল্পটা পড়েছিলাম। আমাদের ইংলিশ লিটারেচারে ছিল এটা। তো সেখানে ছিল যে একটি লোক লিফটে আসা যাওয়া করার সময়, অনেকে হয়তো জানেন গল্পটা, অনেকে হয়তো ভুলে গেছেন, বা কেউ হয়তো নাও জানতে পারেন, সবার সিলেবাসে নাও থাকতে পারে। যে অন সেইং প্লিজ, এই গল্পটার মধ্যে ছিল যে একটি ছেলে, সে লিফটে ওঠার সময় যে প্লিজ আমাকে অমুক ফ্লোরে নিয়ে যাও, এই কথাটি বলেনি। সেটার জন্য লিফটম্যান সবাই তাকে প্লিজ বলে কথাটা বলেছিল। একটি ছেলে বলেনি বলে তাকে কিন্তু অনেক হ্যারাসমেন্ট পেতে হয়েছিল। তো সেই ধরনের ছোট্ট ছোট্ট কথা, কাউকে যদি আমরা কোনো একটা কিছু সাথে একটা প্লিজ যোগ করে বলি, সে কিন্তু জিনিসটা খুব হাসি মনে, খুশি মনে করে দিয়ে দেবেই করে। এটাই হচ্ছে এই প্লিজ কথাটার জাদু। আমি কোনো স্ক্রিপ্ট তৈরি করে কোনো কথা বলি না, সেজন্য হয়তো কথাগুলো একটু এদিক সেদিক কোনো সময় হয়ে যায়। তো আপনারা একটা নিজ গুণে আমাকে গ্রহণ করে নেবেন। কারণ কি, সময় পাই না, তো তাই সব সময় সব কথা সাজিয়ে গুছিয়ে মাথায় থাকলেও আমি ভিডিও করার সুযোগটা আমার হয়ে ওঠে না। তো ছোট্ট ছোট্ট কথা, এগুলো আমাদের জীবনে না খুব মজার। আর এই কথাগুলো যে সত্যিকারের আর কি জীবনে অনেক মূল্যবোধ আছে এই কথাগুলোর, আমাদের মেনে চলা উচিত। আমি যদি কাউকে একটা কিছু, যে সাপোজ আমি একটা পাবলিক ভেহিকেলে উঠেছি, প্লিজ একটু সাইড দেবেন, খুব ভালোভাবে একটু সাইড দিন, তো জিনিসটা অন্যরকম হয়ে গেল। নম্রতা কথার মধ্যে থাকে, এই ছোট ছোট ওয়ার্ডগুলোর মধ্যে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, আর কেউ যদি আমার চ্যানেলটাকে নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। সুন্দর সুন্দর মজার মজার কথাও আমি আনবো, এক এক দিন এক একটা জিনিস আনবো। তো আমি মাঝখানে কিছুদিন ভিডিও দেইনি কিছু কারণবশত, আবার আমি দিচ্ছি। তো আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, নতুন যারা কেউ দেখছো, প্লিজ কমেন্টস করো। ছোট ছোট গল্প শুনতে যদি তোমরা আগ্রহী থাকো, মজার মজার গল্প, তবে কিন্তু আমি ছোট ছোট গল্প নিয়ে রোজ আসবো, কিন্তু কমেন্টসটা চাই। নতুন দর্শকদের বলছি, যাদেরকে আমি চিনি না, আমার পরিচিতরা তো আমাকে দেখেই, কিন্তু যারা নতুন দেখছো তাদেরকে বলছি, বা আমার সাথে যাদের পার্সোনাল কোনো ইন্টারাকশন নেই, থ্রু ইউটিউব আছে, তোমরা আমাকে কমেন্টস করে জানাও যে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো, গল্প কী ধরনের শুনতে চাইছো। আমার চ্যানেলটাকে দেখার জন্য অনেক ধন্যবাদ। বাই বাই।